যে কোনো একটাতে যদিও আসেন, ঠিক আছে, প্রথম তো ডিউটি 60 ঘন্টা প্লাস ওভার টাইম প্লাস আছে। শুক্রবারে ডিউটি অনেক সাইডে পড়ে, অনেক সাইডে পড়ে না। যদি ডিউটি পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার ইনকাম হবে, আর যদি না পড়ে তাও আলহামদুলিল্লাহ আপনি নামাজ পড়ে দেখছে কোনো একটা এক্সট্রা কাম করলেন, বা কোনো কারো বাসা বাড়ি মানে কাম করলেন, বা ঘর টর দইয়া দিলেন, গাড়ি দইয়া দিলেন, ঠিক আছে, এটাও আরেকটা ইনকাম, সমস্যা নাই। ঠিক আছে, প্রথম তো এটা। দ্বিতীয়টা হচ্ছে খানা থাকা হয়েছে কোম্পানির, যাওই দেয় 3 বেলা খানা সব কোম্পানিতে, এবং থাকাও কোম্পানিতে। এটা নিয়ে আপনাদের কোনো মানে চিন্তা টেনশন নাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আছি, আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে রমাদান মুবারক, কারণ রমাদান উপলক্ষে কোনো ভিডিও ছাড়া হয় নাই, আর সবাইকে মুবারক জানানো হয় নাই। তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো সবার জন্যই আজকে একটা গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিতে যাচ্ছি। যারা সৌদি আরবে আসবেন 2025 সালে, ঠিক আছে, মনে করেন রমজানের পরে আসবেন, বা বড় ঈদের আগে আসবেন, বা বড় ঈদের পরে আসবেন, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, ঠিক আছে। আর বাকিরা সবাই স্কিপ করেন। তো তাদের উদ্দেশ্য হচ্ছে আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি দেবো, যারা মানে এখন বর্তমানে যারা আপনার বন্ধুবান্ধব আসছে ওদের কাছ থেকে খবরটা নিয়েন যে সৌদি আরবের বর্তমানের পরিস্থিতিটা কীরকম, বর্তমানের যে আবহাওয়াটা এটা কীরকম মানে চলতেছে, ঠিক আছে। ঠিক আছে, আপনারা দেখেন সৌদি আরবে কিন্তু আপনার মনে করেন যে আমি যাইতে পারলেই বেশি মানে অনেক ভালো আমি টাকা ইনকাম করতে পারবো, বা যে কোনো একটা কাজে গেলেই বেশি চলবে, যে আমি কোনো একটা ইনকাম মানে আমি করতে পারবো, ঠিক আছে। মানে মূল কথা হয়েছে আমি সৌদি আরবে গেলে গিয়া সারলেই হয়েছে, ঠিক আছে, আর কোনো কিছু লাগবে না। এটা হচ্ছে ভুল একটা ধারণা আপনাদের। কেন বলতেছি ভুল ধারণাটা, সেটা আপনারা আগে শুনেন। দেখেন সৌদি আরবে এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি, আর যারা আসছে আপনাদের নতুন, বা আপনার বন্ধুবান্ধব বা এলাকার বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যে আসছে, ঠিক আছে, মনে করেন মানে 90%ই মানে কাজ নাই, ঠিক আছে, বসা আছে, বা একখানে কাম করলে আর এখানে কাম পানাম, ঠিক আছে, আর বাকি 10% শুধু কামাইয়া লাগছে। তো আপনাদের জন্য হচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। রমজানের পরে আসবেন, বা বড় ঈদের আগে আসবেন, বা বড় ঈদের পরে আসবেন, আপনাদের জন্য হচ্ছে আমি মূলত 5টা কোম্পানি আপনাদেরকে সাজেস্ট করব। যে 5টা কোম্পানির মধ্যে যে কোনো আপনি একটা কোম্পানিতে আসেন, কনফার্ম হয়ে এই কোম্পানিতে আসেন ইনশাল্লাহ। এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমার ভিডিওর কমেন্টে এসে বলেন ভাই আপনি এই 5টা কোম্পানিতে বলছিলেন যে আসার জন্য, এই 5টা কোম্পানি যে কোনো একটা কোম্পানির মধ্যে আমি আসছি, আমার এখন এই অবস্থা, ঠিক আছে। আর আপনার হবেই না এরকম অবস্থা, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে আমার ভিডিওতে আমার সব কিছু মানে অ্যাড্রেস দেওয়া আছে, আপনি ডাইরেক্ট আমাকে আয়া ধরবেন যে ভাই আপনি বলছিলেন এই কোম্পানিতে আসার জন্য, এখন আয়সা দিয়ে অবস্থা, এটার দায়ভার আপনি আমাকে ডাইরেক্ট বলবেন, ঠিক আছে। এবং ভিডিওতে যা তা মনসা গালি দিয়েন, ঠিক আছে, আমি কিছু বলবো না। কিন্তু আমি যে 5টা কোম্পানিতে বলবো আসার জন্য, এই 5টা কোম্পানির যে কোনো একটাতে আপনি আসেন ইনশাল্লাহ। পরে যদি কোনো সমস্যা হয় এটার দায়ভার আমি নেব। তো আমি বলি আপনাদেরকে 5টার মধ্যে আপনি যে কোনো একটাতে যদি আসেন কী কী সুযোগ সুবিধা পাবেন আপনি আমি বলি। প্রথমত যে কোনো এই 5টা কোম্পানির মধ্যে যে কোনো একটাতে যদিও আসেন, ঠিক আছে, প্রথম তো ডিউটি 60 ঘন্টা প্লাস ওভার টাইম প্লাস আছে। শুক্রবারের ডিউটি অনেক সাইডে পড়ে, অনেক সাইডে পড়ে না। যদি ডিউটি পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার ইনকাম হবে, আর যদি না পড়ে তাও আলহামদুলিল্লাহ আপনি নামাজ পড়ে দেখছে কোনো একটা এক্সট্রা কাম করলেন, বা কোনো কারো বাসা বাড়ি মানে কাম করলেন, বা ঘর টর দইয়া দিলেন, গাড়ি দইয়া দিলেন, ঠিক আছে, এটাও আরেকটা ইনকাম, সমস্যা নাই। ঠিক আছে, প্রথমত এটা। দ্বিতীয়টা হচ্ছে খানা থাকা হয়েছে কোম্পানির, যাওই দেয় 3 বেলা খানা সব কোম্পানিতে, এবং থাকাও কোম্পানিতে। এটা নিয়ে আপনাদের কোনো মানে চিন্তা টেনশন নাই। কানারও টাকার কোনো চিন্তা নেই, টাকারও কোনো চিন্তা নাই, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই 5টা কোম্পানির মধ্যে কিছু কিছু কোম্পানিতে আছে আপনার 1 বছর পর পর ছুটি দেয়, আবার কিছু কিছু আছে 2 বছর পরে বাধ্যতামূলক আপনাকে যেতেই হবে দেশে, ঠিক আছে। বাধ্যতামূলক আপনার 2 মাস 3 মাস 4 মাসের জন্য যেতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আবার আপ ডাউন টিকিট হচ্ছে কোম্পানির, ঠিক আছে, আপ ডাউন টিকিট কোম্পানির। শুধু আপনি যে আপনার খরচাটা লাগবে এটা শুধু আপনি দেবেন, আর যাওয়ার সময় একটা বেতন আপনাকে দিয়ে দিবে সাথে, ঠিক আছে, কথা বুঝতেছেন। তাহলে দেরি না করে তাহলে চালু করে যে 5টা কোম্পানির মধ্যে এক একটা কোম্পানি আমি বর্ণনা দিই। প্রথম তো হচ্ছে আপনি যদি আসেন তাহলে এক্সপার্টিস কোম্পানিতে আসবেন,
দেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এক্সপার্টিস কোম্পানি। দেন এই এক্সপার্টিস কোম্পানিতে যদি আপনি আসেন তাহলে আপনি এরকম সুযোগ সুবিধা পাবেন। এটার মধ্যে সর্বমোট লোক আছে আপনার প্রায় 8,000 প্লাস সর্বমোট লোক আছে পুরা সৌদিতে। ও মানে বড় বড় প্রজেক্ট রেখে কাম করা, ঠিক আছে। তো এটাতে যদি ডাইরেক্ট আসতে পারেন তাহলে আপনি এরকম সুযোগ সুবিধা পাবেন, আপনার কোনো চিন্তা টেনশন নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনার কানুজ, ঠিক আছে। এই কানুজে যদি আপনি আসেন তাহলে আপনি সেম আপনি ইয়েটা পাইবেন, ঠিক আছে। আর কানুজে আগে দেখবেন যে আপনার লোক নেই কি নাই কানুজে, ঠিক আছে। আর আমি যে কথা বলতেছি না, কানুজ, এক্সপার্টাইজ কোম্পানি, এইসব কোম্পানিতে আপনি চার্জ দেন, ঠিক আছে। চার্জ দিয়ে আপনি দেখেন যে এটা কীরকম, ঠিক আছে। প্রথমটা বলছি কি এক্সপার্টাইজ কোম্পানি, দ্বিতীয়টা হয়েছে কি কানুজ, তৃতীয়টা হচ্ছে যারা একটু পড়ালেখা জানেন বা কোনো কাজ কাম জানেন না তারা আসেন পান্ডাতে, ঠিক আছে। পান্ডাতে আসেন, দেখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মানে এটাও সেম। এটার মধ্যে ডিউটিটা একটু বেশি, মনে করেন বেসিক হবে আপনার 10 ঘন্টা ডিউটি প্লাস 2 ঘন্টা ওভার টাইম, 12 ঘন্টা ডিউটি, ঠিক আছে। খানা থাকা সব কোম্পানিতে, কিছু সাইডের মধ্যে মানে আপনার কোম্পানি আপনাকে টাকা দিবে আর কি, আপনি রান্না করে খেতে হবে। আর কিছু সাইডে কোম্পানি খানা বানিয়ে দিবে, আপনি খাবেন, ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার লুলু মার্কেট। লুলু মার্কেট যারা একটু পড়ালেখা জানেন বা একটু মানে ইয়াং তরুণরা যারা আছেন, আপনারা এই লুলুতে বা পান্ডাতে আসেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে, ঠিক আছে। তো বলি আপনাদেরকে, দেখেন আপনারা যারা আসবেন, ঠিক আছে, নতুন, ঠিক আছে, আপনারা যেহেতু আমি সৌদি আরবে আছি, আপনাদের যদি কোনো হেল্প লাগে প্লিজ দয়া করে আমাকে বলবেন, ঠিক আছে। বা কোনো একটা দালাল দিয়ে আপনি আসতেছেন, আমার মাধ্যমে আসেন বা কোনো একটা দালাল দিয়ে আসেন, ঠিক আছে, দয়া করে মানে আমাকে আগে একটু ইনফর্ম করেন যে আমি এই কোম্পানিতে আসতেছি, দালালে আমাকে এই কোম্পানির কথা বলছে, ঠিক আছে। তো আমি বলবো কি মানে দালালে আপনাকে যে কোম্পানির কথা বলছে এই কোম্পানিতে আপনি আগে চেক করবেন যে কোম্পানি ঠিক আছে কিনা, এবং এই কোম্পানি আবার ভিসা লাগার পরে এই সেম কোম্পানি নাম আছে কিনা, ঠিক আছে। এবং এই যে কোম্পানি বলছে এই কোম্পানির ডিটেলসটা আমাকে একটু কমেন্ট বক্সে দিবেন, আমি দেখবেন আপনাকে বা আমার মনে করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন বা আমার ফেসবুকে দিবেন নাম্বার, ঠিক আছে। তো আমি চেক করে আপনাকে পুরো ডিটেলস আমি জানাবো যে এটা কীরকম হবে বা কী আসবে, সব মানে সুযোগ সুবিধা কী সব কিছু আপনাকে আমি বলবো, ঠিক আছে। তখন আমার বলাটা আর দালাল যে বলছে এই বলাটা আপনি আসার পর বুঝতে পারবেন যে কারটা ঠিক, ঠিক আছে।